সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে দেখো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি এখন এই যে জানালাটা তোমাদের দেখিয়েছি, এই জানালাটায়, আর এটা বড় রুমে। তো এখানটাই হচ্ছে যে সুন্দর রোদ লাগে, সামান্য টাইম লাগে, বেশি টাইম লাগে না। তো রোদের এখানটায় আমি একটু বসে আছি। আর বাড়ির কাজ টাজ মোটামুটি হয়েছে, তবে সমস্ত কিছু এখন হয়নি। আর মেঘা তো পড়তে গেছে, আজকে শুক্রবার হচ্ছে যে যেহেতু ওদের 4টে থেকে পড়া ছিল, আর কাল থেকে যেহেতু ওদের পরীক্ষা, তো সেই জন্য ওদের আজকে একটা অন্য ব্যাচের সাথে, যারা 2-এ পড়ে তাদের সাথে সবার সাথে পড়িয়ে দিয়েছে। তো সেই জন্য হচ্ছে যে ও পড়তে গেছে, এবারে চলে আসবে। আমি সেই ফাঁকে অনেক কাজ টাজ করে নিয়েছি। আর ওর বাবা আর ছোট চারু হচ্ছে যে ঘুমিয়েছিল, ওর স্যার ফোন করেছিলেন, তো সেই জন্য আনতে গেছে। আর চারু আছে। এই রোদটা জানো তো এত ভালো লাগছে, আর আর মনে হচ্ছে কোনো কাজ করতে না, আর ইচ্ছে করছে না যে আমি কোনো কিছু কাজ করি। তো কাল থেকে ওদের পরীক্ষা, চারু আজকে স্কুলে যাবে না, তো আজ ওদের হাফ স্কুল আছে, তো সেই জন্য আর কেউই যাবে না। আজকে হচ্ছে শুক্রবারে তো হাটবার তোমরা জানো। তো মেঘাকে হচ্ছে যে দিয়ে ওর বাবা হাটে যাবে, তো হাটের বাজার টাজার করে আনবে, তারপরে রান্না হবে। তবে আজকে মেঘার বাবা টিফিন খাবে না, আমরা আজকে টিফিন কিছু একটা খেয়ে নেব। দুধ গরম করেছি, দুধ মুড়ি খেয়ে নেব। আর ডিম সেদ্ধ করেছি, ওটা খেয়ে নেব। ভেবেছি যে ডিম সেদ্ধ দিয়ে ডিম আর দুধ মুড়ি খেয়ে ডিম সেদ্ধ। আর যেহেতু আজকে হাটবার আছে, ফলটা নিয়ে আসবে, ওগুলো একটু দেরি করে খাবো আর কি। সেই জন্য আর টিফিনটা কিছু করিনি। আবার মেঘার বাবা যেহেতু ও উপোস দিয়েছে, বৃহস্পতিবারের জন্য উপোস দিয়েছে, একেবারে ভাত খাবে, সেই জন্য রান্নাবান্না আছে, রান্নাবান্না করবো, দেখতে থাকো। তো দেখো এখানে মেঘা হচ্ছে যে পড়তে গেছিলো, পড়ে টড়ে এসে হচ্ছে যে খাওয়া দাওয়া করে, কালকে যেহেতু ওদের সায়েন্স পরীক্ষা, তো সেই জন্য সায়েন্স পড়ছে। আর চারুও এখানে পড়তে বসছিল, কিন্তু দুষ্টামি করছে, বক বক করছে, কথা বলছে, সেই জন্য আর একজনকে আমি বাইরে বসিয়েছি। এই যে কি করছে চারু? আমি পড়তে দিয়েছিলাম, ওর পড়া হয়ে গেছে, বাংলা পড়তে দিয়েছিলাম। কালকে ওর ড্রয়িং আর পিটি আর ড্রয়িং হচ্ছে যে ক্লাস আছে, কিন্তু ওর পড়ে নিয়েছে, বাংলা পড়তে বসিয়েছিলাম। আর ও এখন কি করছে? ও বুতুলদের পড়াচ্ছে। তো দেখো মোটামুটি প্রায় রান্না বান্না হয়ে গেছে। এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। আর বড় হাঁড়িতে এখন ভাত বসাই কেন বলো তো? তো ছোট হাঁড়িতে ভাত বসালে জায়গাটা তো ছোট, সেই জন্য ভাতটা না একটু কেমন কেমন হচ্ছে। তো সেই জন্য এই 15 দিনের মতো এই বড় হাঁড়িতে করে ভাত বসাচ্ছি। একেবারে যদি জলটা দেওয়া হয় না, সেই ভাতটা বেশ ভালো হয়। দেখো আজকে যেহেতু হাটবার ছিল, এই যে মূলো শাক এনেছিল, এখানে মূলো শাক ভাজা হয়েছে। আর এটা আমি শুকনো লঙ্কা ভাজবো, ওদের জন্য তুলে রাখবো, খাওয়ার সময় শুকনো লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে এটা মেখে খাবো। আর এখানে হয়েছে দেখো ওলকপি আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটা দিয়ে হচ্ছে যে ভাজা হয়েছে। আর এর নিচে হচ্ছে যে মাছ এনেছিল, যে মাছের তেল, সেইটা ভাজা হয়েছে। আর এখানে দেখো মাছ দিয়ে আর একটা লেবু ছিল, লেবু দিয়ে টক। তবে কি বলতো, এখন না টকটা আমরা খুব একটা খাই না, গরমে টকটা আবার বেশি পছন্দ করি। লেবুটা নষ্ট হয়ে যাবে বলে এই গোড়া লেবু, সেই বড় বড় লেবুগুলো, সেই জন্য এই লেবু দিয়ে আমরা টক বানিয়েছি। আর এটা কি তরকারি বলতো? এটা কুমড়ো ঘন্ট হয়েছে। আর এর সাথে একটু দেওয়া আছে, পালং শাকও দেওয়া আছে। দেখো আজকে যা যা ফল এনেছে, এই যে পেয়ারা এনেছে, আর এই যে 3টে লেবু দেখতে পাচ্ছ, এই লেবুগুলো সিউড়ি থেকে, ওই কমলা লেবু সিউড়ি থেকে আনা হয়েছিল, খুব টক, খেতে পাচ্ছি না। আর এই যে আপেলগুলোও আগের বার সিউড়ি থেকে এনেছিলাম, দেখো পাতা সহ আছে। তো সিউড়ি থেকে যখন এনেছিলাম, তো আপেলগুলো খাওয়া হয়ে গেছে, লেবুগুলো পড়ে আছে। আর এই হাট থেকে এই লেবুগুলো আর পেয়ারাগুলো নিয়ে আসছি। তো
তো দেখো এই যে হাট থেকে এই যে পুরো সপ্তাহের বাজার এনেছে। এখানে বেগুন, এখানে ওই যে বাঁধাকপি আছে, একটা বড় বাঁধাকপি নিয়ে আসছে, আর যেটা লেবু রোজ যেটা দরকার হয়, আর শশাটাও তো রোজ দরকার হয়, আর এখানে গাজরটাও রোজ দরকার হয়, শীতের সবজি তো এগুলো প্রায় লাগে। আর এটা সিম, ক্যাপসিকাম আর টমেটো, আর এতে আছে বিনস, আর এটা মূলো, আর এইটা কি বলতো ওলকপি। সবাই তবে এবছর শীতে আমাদের প্রথম আসছে কিন্তু ওলকপিটা ভাজা খেতে আমরা আবার দম আর রুটি মাছ দিয়ে ঝোল খেতে কিন্তু আবার সবাই পছন্দ করে। যে কিছু পালং শাক রান্না করা হয়েছে, আর এই বাকিটা হচ্ছে যে ধুয়ে টুয়ে একদম জল ঝরিয়ে এই প্যাকেটে ভরে রেখে দেব। আর এখানে হচ্ছে যে মূলো শাকটাও কিছুটা রান্না করা হয়েছে, আর বাকিটা দেখো একটু বেশি কম রান্না হয়েছে। বাকিটা হচ্ছে যে আমি হচ্ছে যে ওই জল ঝরিয়ে হচ্ছে যে রেখে দেবো আর কি। জল ঝরছে এই যে, তারপর একটা ডিব্বাতে করে রেখে দেবো। ধনে পাতাটাও দেখো কত সুন্দর করে রেখেছি। মিনিমাম তোমরা যদি এইভাবে ধনে পাতাটা রাখো না, মানে পুরো 1 মাসের বেশি হবে তো কম হবে না। ধনে পাতাটা জানো তো ভালো থাকবে। ওই যে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে একটু হালকা রোদে একটু শুকিয়ে তারপরে যদি এরকম একটা প্লাস্টিকের না, একটা কাগজের পেপারে যদি তারপরে আমরা করে রাখি না এইভাবে হালকা, এইদিকে তো হ্যাঁ এটা এইদিকে, তো যদি রাখি না পুরো 1 মাসের বেশি ভালো থাকে। আর এবছরে যেটা নতুন, এবছরেও শীতে আমাদের এবারে নতুন, এতদিন কিন্তু আমাদের হাতে না উঠছিল না, এবারেই হাতে উঠেছে। এই যে এটাকেও ছাড়িয়ে ভালো করে ধুয়ে রোদ দিয়ে রেখে দিয়েছি। আর এই যে এতে কাঁচা লঙ্কাগুলোও এই যে বোখাগুলো ছাড়িয়ে ধুয়ে একটু কাপড় দিয়ে মুছে এই যে ডিব্বায় ভরে রেখে দেবো, তাহলে অনেকদিন ভালো থাকে। আর ধুয়ে টুয়ে দিতে হয় না, এমনিই দিয়ে দিই। এখানে এই ভিডিওটা শেষ করছি। আজকে তো শুক্রবার, তো অনেকটাই দেরি হয়ে গেছে, এখনো পড়া বাকি আছে, ওর একটু পড়াটা ধরবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।